কোনো কিছু ঘটলেই যেমন আমি আজকে সোশ্যাল মিডিয়া এমনটি দেখেছি যে ইরানে হামলা কেন তারেক রহমান জবাব দেয়, বা এই যে শিশু ধর্ষণ হলো নির্মম এই ঘটনার পরও আমরা জবাব তারেক রহমানের কাছেই চাইতে দেখেছি। এর মধ্য দিয়ে আসলে আমাদের গুরুতর আলাপগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা সেই বিষয়ে আপনার মন্তব্য শুনবো, যেহেতু আজকে খুবই জরুরি এটা বোঝা মধ্যপ্রাচ্যে আসলে কী ধরনের সংকট হইতে পারে। ইরানে যে হামলা হলো, আয়াতুল্লাহ খমেনিকে নিহত করা হলো, তাদের সে দেশের সাবেক প্রেসিডেন্টকে নিহত করা হলো, কি মনে হচ্ছে আপনার? দেখুন, এটা খুবই দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, এবং আমরা যে মার্কিন সাম্রাজ্যবাদের কথা বলি, মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতাধর রাষ্ট্র, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এবং তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য করতে হয়, চলতে হয়। এটা যেমন বাস্তবতা, তেমনি তার এই যে সাম্রাজ্যবাদী আচরণ, সেটি বাস্তবতা। তো আজকে আপনি দেখেন একটি দেশের রাষ্ট্রপ্রধান ঘুমিয়ে আছে, সেখান থেকে তার বেডরুম থেকে সস্ত্রীক তুলে নিয়ে আসা এক রাতের ব্যবধানে সারা বিশ্ব কোথাও কেউ শব্দ করতে পারে নাই। প্রথম থেকে মনে হয়েছিল ভেনেজুয়েলা প্রতিরোধ গড়ে তুলবে, কিন্তু প্রতিরোধ গড়ে তোলার মতো অবস্থা নেই। বরঞ্চ আমেরিকা, বিশেষত ডোনাল্ড ট্রাম্প, এখানে আমেরিকা বলা তো ঠিক না, কারণ আমেরিকার বসবাসের সুযোগে আমি জানি আমেরিকার জনগোষ্ঠীর তাদের চাওয়া পাওয়া কি। এমনকি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ও আমেরিকার যে বিরোধিতা, সেটা আমেরিকাকে বলে আমরা চালিয়ে দেই, কিন্তু আমেরিকার জনগোষ্ঠী কেমন আচরণ করেছিল সেটা আমরা জানি। সুতরাং এইটা ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প এবং তার যে পররাষ্ট্রনীতি, আগ্রাসী পররাষ্ট্রনীতি, সেটির একটি প্রতিফলন ভেনেজুয়েলার পরে আমরা ইরানে দেখলাম। যে একটা দেশের রাষ্ট্রপ্রধান কিংবা সুপ্রিম লিডার, তিনি সন্ধ্যার পরিবর্তে সকালে নিয়ে এসেছেন মিটিং, সেখানে তাকে সহ রাষ্ট্রের সমস্ত ব্রেনগুলোকে একসাথে মেরে ফেলার যে ক্যারিশমা, চৌকস তাদের যে সমরাস্ত্রের প্রদর্শনী, সেটা আমরা দেখেছি। সেইটা একদিক দিয়ে নিন্দনীয়, অবশ্যই নিন্দনীয়, কিন্তু আমি মনে করি যে রাষ্ট্রের অভ্যন্তরে যখন ফল্ট সিচুয়েশন থাকে, শাসক যখন নিপীড়ক হয়, তখন এই যে যারা সুযোগ সন্ধানী, তারা এই সুযোগগুলো নেয়। ইরানের যে সরকার ব্যবস্থা, সেটার যে ফল্টি শাসন ব্যবস্থা, সেটা থেকে আপনাকে স্বীকার করতে হবে, বছরের পর বছর ধরে তারা রাষ্ট্রের নিজস্ব মানুষদের উপর নিপীড়ন চালাচ্ছে। এমনকি কয়েকদিন আগেও তারা সরকারিভাবে এই যে বিক্ষোভ হলো, সেই বিক্ষোভে কতজন, প্রায় 2000 জন মানুষকে হত্যার কথা স্বীকার করেছে। বেসরকারিভাবে এই সংখ্যা আরও অনেক বেশি। সুতরাং অভ্যন্তরীণভাবে যখন অনেকগুলো ফাটল, তো একটা রাষ্ট্রপ্রধান, সুপ্রিম লিডার, তিনি বৈঠক করছেন সন্ধ্যার পরিবর্তে সকালে, সেই সংবাদটাও অভ্যন্তর থেকে পৌঁছে গিয়েছে যুক্তরাষ্ট্রের কাছে, এবং তারা এই সময়টার জন্য অপেক্ষা করছিল। এখন এটার প্রতিক্রিয়া কি হইতে পারে, আমরা তো কেবল নিন্দাটুকুই জানাতে পারি। রাষ্ট্র তার অবস্থান, তার ব্যবসা বাণিজ্য, অনেক কিছুর প্রেক্ষিতে তারা তাদের অবস্থান নেবে, কিন্তু ব্যক্তি হিসেবে তো আমি মনে করি যে ইট ইজ অনাকাঙ্ক্ষিত। কিন্তু বিষয়টা এতটা থিন লাইনের উপর দিয়ে যে আপনি যদি এটাকে অনাকাঙ্ক্ষিত বলেন, তাহলে আপনাকে ওই রাষ্ট্র, ইসলামিক শাসন ব্যবস্থার নামে, বিপ্লবের নামে যে একটা ফ্যাসিবাদী কাঠামো সেখানে আছে, দীর্ঘ বছর ধরে চালু আছে, সেইটাকে আপনাকে তাহলে সমর্থন দিয়ে যেতে হবে। আমরা তো সেটাকেও সমর্থন দিতে পারি না, কিন্তু সমর্থন দেই না বলে, দিতে পারি না বলে এরকম আগ্রাসী একটা সরকার ওখানকার রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করবে, সেটাকেও মেনে নেওয়া তো খুবই দুষ্কর। সেই জায়গায় এটা খুবই একটা বিব্রতকর একটা অবস্থা, এবং এখানে কোনো থিন লাইন টানার মতো জায়গায় আমি আছি বলে আমি মনে করি না।